ধনকে দেখলি তুই ননি রে মনকে চিনলিস নাই, ছি 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 রে ননি, ছি ছি ছি। ধনকে চিন্নু মনকে চিন্নু ধনকে চিন্নু নাই, ছি 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 রে ননি, ছি ছি ছি। বলছি কি দিদি, হাগু কি করেছে? ভালো করেছে ভালো। যত মাল খাবে যত টাল থাকবে তত আমাদের সুবিধা। বন্ধু, বন্ধু ফুটো, ভাই ফুটো, তুই কোথায়? বলছি মালটাকে এখন আর কিছু বলা যাবে না, বুঝতে পেরেছিস? তাহলে দিদি এখন কি করতে হবে? এই কালকে কি বললাম, ডাক্তারের কাছ থেকে এরকম একটা ট্যাবলেট বা এরকম একটা ইঞ্জেকশন আনতে হবে যে হাগু সবকিছু ভুলে যায়। জল, একটু জল। বলছি দিদি জল চাইছে, দাঁড়িয়ে আছিস কেন? যা এক বোতল বাংলা মাল ধরিয়ে দে। এই নাও স্বামী, হা করো। জল খাও স্বামী, জল খাও। টপ 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 টপ। জল এরকম তেতো তেতো লাগছে কেন? স্বামী ওটা মিনারেল ওয়াটার। কেন বাড়ির কলের জল নেই? এটা খাও স্বামী, এটা খেলে ভালো লাগবে। দুদিন ধরে আমি কিচ্ছু খাইনি, আমার গা হাত পায়ে কিচ্ছু শক্তি নেই গো। আমার বন্ধু ফুটো কোথায়? ফুটোর কাছে আমার নিয়ে চলো, ওর কাছে আমি ক্ষমা চাইবো, ওর সাথে আমি দুর্ব্যবহার করেছি গো। এক কাজ করো স্বামী, তুমি এখানে বসে থাকো, হ্যাঁ আমি ফুটোকে খুঁজে নিয়ে আসছি। যাও যাও সোনা, আমার ফুটো বন্ধুকে নিয়ে আসো, ওকে ছাড়া আমি বাঁচবো না যে। হ্যাঁ আমার কি হয়েছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি বাংলা খাওয়ার পরে আমি বুঝতে পেরেছি ফুটোর সাথে আমি অন্যায় অত্যাচার করেছি। হ্যাঁ তুমি ফুটোকে ডেকে নিয়ে আসো। এই তো যাবো আর আসবো, হ্যাঁ তুমি একটু রেস্ট করো। আচ্ছা। ঘুমিয়ে গেছে মালটা। বলছি দিদি এ কি অবস্থা হলো? চল চল ওই ঘরে চল, কথা আছে। বলছি দিদি মালটা তো বাংলা খেয়ে পুরো একদম সৎ পথে চলে আসছে। সৎ পথে আমি বের করছি। বন্ধু, বন্ধু ফুটো তুই কোথায়? বলছি দিদি এখন কি করা যায়? আমরা যেটা করতে গেছি তার তো উল্টো কেছ হয়ে গেছে। বাংলা খেয়ে মানুষের সৎ বুদ্ধি আসে প্রথমবার দেখলাম। এখন ওই হাগু কিছু শুনতে চাচ্ছে না, শুধু ওর ফুটো বন্ধুর দরকার। ফুটো তুই আমার একটু ভাবতে দে বুঝছিস, একটু প্ল্যানিং করতে দে। তাহলে আমি এখন কি করব বললাম না, তুই এই ডাক্তারবাবুর সাথে যোগাযোগ কর। টাকা পয়সা যা লাগুক, ইঞ্জেকশনের দরকার, না হলে ওই ট্যাবলেটের দরকার, যে ওর মোটামুটি স্মৃতিশক্তি সব ভুলে যায়। ঠিক আছে দিদি, দেখছি আমার বন্ধুর থ্রুতে কাজটা করতে হবে। কেন কালকে যে বললি ডাক্তারবাবু তো জানা আছে? আরে বাবা অনেকদিন আগে যখন শহরে প্রথমবার গেছিলাম তখনই মোটামুটি ওই ডাক্তারবাবুর সঙ্গে একটু পরিচয় ছিল। ওই সকালবেলা ধোয়া মোছার কাজ করতাম আর এই সন্ধ্যার সময় থালা বাসন ধুয়ে চলে আসতাম, এইটুকু পরিচয় ছিল। আমি এত সব জানি না, বিকালের ভিতরে যে করে হোক আমার ইঞ্জেকশন নয়তো ট্যাবলেট এনে দে, বুঝতে পারছিস? আচ্ছা দিদি আচ্ছা, যা যা যা, ততক্ষণে একটা প্ল্যানিং বানাই কি করা যায়। আইডিয়া আইডিয়া, কি করলে পারে সম্পত্তি আমার একার নামে হবে? আপাতত তো একার নামে করা যাচ্ছে না, কারণ কি এই মাল সবকিছু জানে। আগে এক কাজ করতে হবে, দুজনের নামে সম্পত্তি ভাগাভাগ করতে হবে, তারপরে রাস্তা থেকে শাকচুন্নিকে হাঁটিয়ে দেবো। ইয়া ফুটো না থাকাতে কাজটা কত ইজি করা যাচ্ছে। ওই মাল আর এই পাদু থাকতে পারে সব কিছু বিগড়াই দিত। ফুটোর বাচ্চা, হাগুর বাচ্চা অনেক মেরেছিস আমাদের, তার বদলা নেওয়ার সময় এসে গেছে, বুঝতে পেরেছিস? শাকচুন্নি কাল লাগেনি, কোনোদিন ভালো হবে না। ওটা তো অভিনয় ছিল এতদিন, 6 মাস 7 মাস অভিনয় করেছি তোদের মন জয় করার জন্য। তোরা কেসটা তুলে নিয়েছিস, এখন দেখ আমাদের রূপ। তা ফুটো এত সকাল সকাল চলে যাবা কেন? দেখো কাকা বাবু, অনেক কাজ আছে, বুঝতে পেরেছো? এখন আমরা নিঃস্ব, আমাদের ঘর দুয়ার, টাকা পয়সা, বাড়ি ঘর কিচ্ছু নেই। আমরা এখন মোটামুটি জিরো, জিরোর থেকে আবার জীবন শুরু করতে হবে, তাই কষ্ট তো করতেই হবে না? তোমার যদি টাকা পয়সা লাগে আমি কিছু দিতে পারি। না কাকা, টাকা পয়সার দরকার নেই, ওই 3টে ছেলে পেলেকে কিছুদিন দেখো, তাতেই আমার জীবন ধন্য। আপনার ঋণ আমি কোনোদিন ভুলতে পারবো না। ওরা এখন ঘুমাচ্ছে ওই ঘরে। ওই তো, শুধু শুধু ওদের দেখে এখন লাভ নেই, আমরা এখন বেরিয়ে পড়ছি, ঠিক আছে? আর আমাদের ব্যাগটা তোমাদের বাড়ি আছে, হ্যাঁ কটা জামা কাপড় আছে, আর কিচ্ছু নেই। বলছি আর কবে আসবা শুনি? ঠিক নেই কাকা, আমরা একটা কাজে যাচ্ছি, কাজটা হয়ে গেলে পরে আসবো, আবার ব্যাগপত্র নিয়ে আবার বেরিয়ে পড়বো, বুঝেছো? এখন আমাদের জীবনে অনেক কিছু বাকি আছে, এখন থেকে আমাদের জীবনের শুরু, বুঝতে পেরেছেন? তাই আপনার কাছে বিশেষ বিশেষ অনুরোধ, ওই 3টে ছেলেকে একটু দেখবেন, ঠিক আছে? ওরা এখনো বোঝে না কোনটা ভালো কোনটা মন্দ, অনেক কিছু উল্টোপাল্টা করে দেবে, নিজের মনে করে ক্ষমা করে দেবেন, ঠিক আছে? আরে বাবা, আমার নাতিপতি থাকলে কি আমি মোটামুটি তাদের দেখতাম না, ফাজলামি করলে সহ্য করতাম না? ও নিয়ে তোমার কোনো চিন্তা নাই, তুমি আরামসে তুমি ব্যবসা করবা, যা করো করো, যতদিন পর্যন্ত ওদের রাখার দরকার আমি রাখবো, কোনো চাপ নেই। আর একটা কথা, হাগুদার বাড়িতে এসে কেউ যদি এদের ডাকে ওদের ছাড়বেন না কিন্তু। মাথা খারাপ নাকি? তাহলে কাকা বাবু আসি। আচ্ছা, আমার আশীর্বাদ রইল, তোমরা ভালোভাবে কাজ সম্পূর্ণ করো। আসি কাকা বাবু। আচ্ছা না, ভালোভাবে সফল হও জীবনে। সফল তো হতেই হবে, দেয়ালে যে পিঠ থেকে গেছে, আর পিছাবাজ কোনো জায়গা নেই। দোকা দোকা, ভালোভাবে যাও তোমরা। আসি কাকা বাবু। আচ্ছা।
বাবারে বাবা, এরকম মানুষ জীবনে দেখিনি। নিজের বাড়ি ঘর দুয়ার ছেড়ে এতদিন বন্ধুর জন্য করলো, এখন এই 3টে ছেলেপেলের জন্য করছে। আর ওই পাদুরে নাকি স্কুলে পড়ায়, নাকি ওরে বিদেশে পাঠাবে। এইরকম বন্ধু তো আমি জীবনে দেখিনি। কিন্তু এই হাগুটা কেমন? হ্যাঁ, এত ভালো বন্ধু ছেড়ে দিল, হ্যাঁ, বউর ভালোবাসা পেয়ে। ছি 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 হাগু, ছি 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 ছি। যাই দেখি সকাল সকাল চা বিস্কুট বানিয়ে ফেলি, ছেলেপেলেগুলো এখন ঘুমের থেকে উঠবে না। আমিও জীবনে একটা বাঁচার পথ পেয়েছি, না তো একা একা সারাক্ষণ বোরিং বোরিং। এখন মনে হচ্ছে নতুন একটা সংসার পাতাইছি, কি যে শান্তি পাচ্ছি বলে বোঝাতে পারবো না। কি ফুটোদা, অত টেনশন করছো কেন? টেনশন করবো না ভাই, হাতে 1 টাকাও নাই। পাদুরি ভর্তি করার সময় ওই ভালো মানুষটা 5,000 টাকা দিয়েছে, এখন ওনার টাকা কি করে ফেরত দেবো? আরে ওনার টাকা কদিন পরে ফেরত দিলে কোনো সমস্যা নাই, খালি ওনার সাথে একবার দেখা করে ব্যাপারটা ঘটনাটা খুলে বললি পারে, বুঝবে না। উনি খুব ভালো মানুষ, ওনার জন্য একটা মেয়ে দেখে দিলি পারে, মোটামুটি একদম বিরাট খুশি। আরে ভাই, এই ঝামেলার ভিতরে মেয়ে কোথার থেকে পাবো বলতো? আর যে উপকার আমাদের করেছে, এরকম সেরকম মেয়ের সাথে বিয়ে দিতে তো হবে না, ভালো দেখে একটা মেয়ের সাথে বিয়ে দিতে হবে। বলছি কাকার কাছে 2-4 হাজার টাকা ধার চেয়ে একটা ব্যবসা করে টাকাটা ফেরত দিলে হতো না? শোন রে ভাই, ঢেব না, এখন পরিস্থিতি যা, দিয়ালে পুরো পিঠ থেকে গেছে, যাওয়ার আর কোন দিক কিছু নাই, লস খাওয়ার আর কিচ্ছু নাই, কারণ বিষয় সম্পত্তি কিচ্ছু নাই, কিছু লস খাবো। এখন রিস্ক নিয়ে কাজ করতে হবে, ভালো টাকা ইনকাম করে পাদুরি মানুষ করতে হবে। তাহলে এখন কি করবা? দেখ ঢেব না, তোর একটা কথা বলছি, তুই কিছু মনে করিস না ভাই। বলো। দেখ ভাই ঢেব না, তুই নয়তো এক কাজ কর, ওই এমএলএর সাথে না মেম্বারের সাথে কাজ করতি না, ওইখানে চলে যাবে। বুঝছিস, আমার জীবনের পরিস্থিতি তো দেখেছিস, এখন কোনদিন খাওয়া জুটবে, কোনদিন খাওয়া জুটবে না, কোনদিন রাস্তায় ঘুমাতে হবে, কোনদিন স্টেশনে, কোনদিন ভিক্ষে করে জীবন কাটাতে হবে, বুঝতে পারিস? এই পরিস্থিতিটি তোরে আমার সাথে নিয়ে আমি তোর জীবনটা নষ্ট করতে চাই না ভাই। তুই যদি চাস, তুই এই মোটামুটি মেম্বারের সাথে আবার যোগদান করতে পারিস, তোরে আমি মোটামুটি যাইয়া মেম্বারের কাছে হাত পাও ধরে তোর আবার সেট করে দিচ্ছি। বাবা বাহ ফুটোদা, বিশাল একটা কথা বললে, বিশাল উঁচু মনের কথা বললে। তোমার জন্য শালা বউ ছাড়লাম, ঘরে ছাড়লাম, মেম্বার ছাড়লাম, আর তুমি এখন আমার এই কথা বলতেছো? দেখ ভাই, আমার যে পরিস্থিতি সেই অনুযায়ী তোর বলিছি, এখন তোর ইচ্ছা, বুঝেছিস? পরবর্তীতে মোটামুটি কোনোদিন ভাবতে পারবি না যে ফুটোদা আমার জোর করে রাখিছে, বুঝতে পারিস? শোনো, আমার দৃঢ় বিশ্বাস আছে, ফুটোর মাথায় যা বুদ্ধি আছে, সে বুদ্ধি যদি লাগায় না, পুরো একদম ভারতবর্ষের টপ নাম্বারে চলে যেতে পারবা। দেখ ভাই, এখন আর শয়তানি বজ্জাতি করবো না, মোটামুটি ভালোভাবে ইনকাম করার চেষ্টা করবো। তাহলে এক কাজ করো, একটা লটারি কাটো, দেখো যদি 1 কোটি টাকা বাজে যায়, তাহলে বাস খেল হয়ে গেল। কোনোদিন না ভাই, ওই দেখ ফাও টাকা পাইয়ে দেখেছিস, জীবনটা পুরো হাহাকার হয়ে গেছে। ওই টাকা যদি না পাতো, হাগুদা আবার একটা বিয়েও করতো না, আর সংসারে এত ঝুট ঝামেলা কিচ্ছু হতো না, কারণ পয়সা না থাকলে পারে ও বউও থাকতো না, বিয়েও হতো না, আর মোটামুটি ওই যেরকম চলতেছে সেরকম ডুকডুক ডুকডুক করে গাড়ি চলতো, বুঝতে পারিস? যত কিছুর মূল হচ্ছে ওই যে ওই পয়সা। পয়সা খারাপ তা বলতেছি না, কিন্তু এই পয়সাটা যদি সৎ পথে ইনকাম করা হতো না, তাহলে ওর মর্ম থাকতো, কিন্তু এই অসৎ পথে আইছে, এর জন্যই জীবনটা পুরো ঝাড়খাড় করে দিয়েছে, বুঝতে পারিস? সৎ পথের টাকায় অনেক কাজ হয়, আর অসৎ পথের টাকায় জীবনে খালি ঝামেলা ঝামেলা। বলছি কি ফুটোদা, তুমি এত জ্ঞানের কথা পাও কানে? সময় পরিস্থিতি সব শিখে যেতে হয় ভাই রে ভাই, সময় পরিস্থিতি সব শিখে যেতে হয়। তাহলে এখন কি করবা সেটা বলো? আপাতত পকেটে কোনো টাকা পয়সা নাই, ভাবতেছি কি ওই ট্রেনের ভিতরে ব্যবসা করব। ট্রেনের ভিতরে কি ব্যবসা করবা? এই ঠান্ডার সময় তো ভাবছি কি ওই লেবু বিক্রি করব। লেবু বিক্রি করে কি সংসার চলবে? পাদুর পড়ার খরচা আছে, আমাদের 4-5 জনের খরচা আছে, ওতে কি উঠবে? আরে ভাই, এক লাফে তো গাছের মাথায় উঠা যায় না, আস্তে আস্তে হাল ধরতে হবে, ট্রেনিং নিতে হবে, বুঝতে পারিস? মোটামুটি ট্রেনে কি করে ব্যবসা করতে সে তো জানা আছে, কিন্তু এই যে এখন পয়সা কড়ির দরকার, সেই পয়সা কড়িটা আগে ছোট ছোট ব্যবসাতে আগে টাকাটা আনতে হবে, তারপরে শাড়ির ব্যবসা করব, জামদানি শাড়ির ব্যবসা করব, অনেক লাইন আছে আমার কাছে, বুঝতে পারিস? কোন ট্রেনে যাবা? ওই শোন, অনেক ট্রেন আছে, হাসনাবাদ লোকাল আছে, বনগা লোকাল আছে, পাঁশকুড়া লোকাল আছে, মেদিনীপুর লোকাল আছে, গেদে লোকাল আছে, কত লোকাল আছে, দমদম লোকাল আছে। ওই শালা লোকালের গাড়ি মানে কম নাই, বুঝতে পারছিস? সারা বছর ব্যবসা করলে লোকাল ফুরোবে না। তাহলে আর বসে রয়েছে কেটে, চলো টাকা ইনকাম করার প্ল্যানিং করা যাক। চল এই গ্রামের বাজারে গিয়ে কিছু একটা কলাগাড়ি করি, মোটামুটি 200-500 টাকার দরকার প্রথমত। ও নিয়ে টেনশন করো না, কি করে টাকা ইনকাম করতে এসে আমারও জানা আছে। চলো তুমি আর আমি বুদ্ধি লাগালি, মোটামুটি টাকা পয়সার অভাব হবে না। চল ভাই, কি করা যায় কি করা যায় কি করা যায়, চল বাজারের ভিতরে চল। বলতে কি একটা ঢোলমল পাও নাকি দেখো তো? কেন, ঢোল দিয়ে কি করবি? বাজারের ভিতরে তুমি ঢোল বাজাবা, আমি নাচে নাচে ভিক্ষে করবো, বুঝতে পারিস? লোকে যে টাকা দেবে মোটামুটি একটা ব্যবসা করার টাকা হয়ে যাবে। ভিক্ষে করবি? আরে এখন পকেটে কিচ্ছু নাই, প্রথমত ভিক্ষে করতে হবে। তুমি আবার বলিস সৎভাবে ইনকাম করতে হবে, তা ভিক্ষে করাটা সৎ, বুঝিস? কিন্তু লোকের পকেট মার করাটা ওটা হচ্ছে অসৎ। এর জন্য মোটামুটি চুরি চামারি করা যাবে না, লোকে সৎভাবে টাকা দেবে, যে টাকা সেই টাকা দেবে ব্যবসায় নামবো। চল তালি, একটা ঢোলের দরকার, ঢোল সে আমি জোগাড় করে নেবানি। চল চলো এবার দেখো খেলা।
আজকে শালা বাজারের ভিতরে এরকম লুঙ্গি তুলে নাচ দেবো, টাকা সব ঝরঝর করে দেবে। হাগুদার জন্যই মনটা কেমন ছটফট করছে। এরকম ফুটো তোমার বলে দিচ্ছি, জীবনে কিছু করার আগে পর্যন্ত হাগুদার কাছে যাই মুখ দেখাবা না। হাগুদা নিজে এসে যদি আমাদের সরি বলে সে ব্যাপার আলাদা ব্যাপার, নালি কিন্তু কোনোদিন তুমি এই হাগুদার কাছে যাই মুখ দেখাবা না। আগেতে জীবনে প্রতিষ্ঠিত হও, তারপরে যাই দেখাবা, বুঝতে পারিছো? প্রতিজ্ঞা রাখো, জেদ রাখো, করতেই হবে। আরে সেসব তো জেদ ফেদ আছে, কিন্তু মাঝে মাঝে মনটা কান্দে বন্ধুর জন্য, তাই এসব মন খারাপ করার সময় নাই। পকেটে 1 টাকা নাই, পেটে ইঁদুর দৌড়াচ্ছে, বুঝতে পারিস? চল ভাই চল। ডুডুম 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 ডুডুম। ছি 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 রে ননি ছি ছি ছি, ছি 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 রে ননি ছি ছি ছি। ধনকে দেখলি তুই ননি রে, মনকে চিনলিস নাই। ছি 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 রে ননি ছি ছি ছি। ধনকে চিন্নু মনকে চিন্নু, ধনকে চিন্নু নাই। ছি 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 রে ননি ছি ছি ছি। এ ভাই কি গান গাচ্ছিস? এই দেখুন ট্রেন্ডিং গান, উড়িয়া গান। ওর পাকে সে ধন্য রইলা, বিন লোকেতে রইলা, শান্তি তো উইটে উইটে গেলা। গোটে দিন মেসে ঝাঁকি দিল নাই, তুই সে পাশে গেলি। ছি 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 রে ননি ছি ছি ছি। মুই গাও যাই করে আসিবার পাকে তুই না রইলি ননি। ছি 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 রে ননি ছি ছি ছি। কেমতি পাশে গেলি রে ননি, কেমতি পাশে গেলি। ছি 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 রে ননি ছি ছি ছি। বন্ধুরা, গরিবদের কিছু সাহায্য করবেন। হাতে নাই পয়সা করি, মনে হয় বিয়ে করি। বতি চাই নতুন শাড়ি, মনে হয় মাজায় দুটিয়া লাঠি মারি। ছি 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 রে ননি ছি ছি ছি। কি গান গাইছো বাবা, আমার জীবনের সাথে মিলিয়ে গেছে। ধনকে দেখলি তুই রে ননি, মনটা দেখলি না। ছি 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 রে ননি ছি ছি ছি। কি গান গাইলে বাবা, কি গান গাইলে? দুঃখের গান কাকা, দুঃখের গান। পুরনো ভালোবাসার কথা মনে পড়ে গেল এই গানটা শুনে। ধনকে দেখলি তুই রে ননি, মনটা দেখলিস নাই। অন্য ছেলের সঙ্গে তো পালাই গেলিস রে। আমায় ছাড়ে একা একা চলে গেলিস রে। ছি 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 রে ননি ছি ছি ছি। বললি হবে না, গানের ভিতরে তাল আছে। 100 টাকা দিয়ে দি, এমনি তো ফাও কত টাকা খরচা করে ফেলাই। এরা এত সুন্দর গান গাচ্ছে, টাকা না দিয়ে আর পারা যাচ্ছে না। জীবনে উন্নতি কর বাবা, বড় সঙ্গীত শিল্পী হও তুমি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাকা আপনাকে। ছি 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 রে ননি ছি ছি ছি। ধনটা দেখলি, মনটা দেখলি না। গানের তাল আছে, বললি হবে না, ঠেলা আছে। তোর কথা শুনে চেলিমেন্টা কিনে ঘরের সঙ্গে দিলি রে। ছি 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 রে ননি ছি ছি ছি। বিরাট গান ভাই রে, বিরাট গান। তুমি খালি ঢোলক বাজায় যাও, বুঝছো? এদিকে মোটামুটি 200 টাকা জমা হয়ে গেছে, আর 2-300 হলে কেটে পড়বো। নাচা দিলিস মোর সব্বু আশা মন, তুই মনে সেই ননি, তুই সেই ননি। আমার সব্বু আশা সব নসাই দিলিস রে। চেলিমেন্টা সব ধরে ধরে উঠে গেলা রে গেলা। নসাই দিলি রে, নসাই দিলি রে, তুই সে চলি নাই। ধন দেখলিস, মন দেখলিস, নাই রে নাই রে নাই। ছি 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 রে ননি ছি ছি ছি। ভাই বলছি এটা কি গান ভাই? এটা নতুন উড়িয়া গান। গানের ভাষা বুঝতে পারতেছি না, কিন্তু মোটামুটি বুঝতে পারতেছি গানের ভিতরে ব্যথা যন্ত্রণা আছে। ভালোবাসার ব্যথা, ভালোবাসি ছিল, হ্যাঁ, তাই টাকা পয়সা নাই বলে সবকিছু ছাড়িয়ে ছাড়িয়ে চলে গেছে, বুঝতে পারিস? এ তো ফেরাই সেম আমার কেস। তোর গান শুনে আমি খুশি হয়েছি ভাইপো, 500 টাকা দিচ্ছি তোরে, দাঁড়া। সেই 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 রে ননি সেই সেই সেই। এই যে ভাইপো, জীবনে আরো ভালো ভালো গান গাও, তুমি আজ তোমার মন জয় করে ফেলাইছো, এর জন্য 500 টাকা দিলাম। অল্প বয়সে আমার ভালোবাসা আমার ছাড়ি চলে গেছে, বুঝছো? সেই জায়গায় তুমি খোসা দেছো, এর জন্য 500 টাকা দিলাম। নাই তো আমি যে কিপ্টে মানুষ, 50 টাকার একটা বিড়ি কিনে খাই না। অল্প বয়সে কাকারে ছাড়িয়ে দিয়ে কোনতে গেলি নে ননি, কোনতে গেলি নে। কি ভালোবাসে তোরে, তোর গান শোনার পরে 500 টাকা দিল রে। সি 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 রে ননি সি সি সি। অসাধারণ। ফটোদা 700 টাকা হয়ে গেছে। চল ভাই, হ্যাঁ, এখন থেকে অন্য ব্যবসা করি, এই ব্যবসা বেশিক্ষণ করা যাবে না। গান ফান পারি না, তার কি করে। চলো কেটে পড়ি। মাইকার এই ঢোল যার কাছে টানিস তারে 50 টাকা দিয়ে দিও, বুঝছো? আধা ঘন্টায় 700 টাকা ইনকাম হয়ে গেছে। যে গান গাইছিস ভাই, লোকে টাকা দেবে না মানে? বলছি এই গান তুই পালি কনে? কালকে রাস্তার পাশে বসেছিলাম, একজনের মোবাইল দেখে এই গান চলতেছিল, এখন নাকি ট্রেন্ডিং গান এই গানটা। চল 700 টাকা হয়েছে, 50 টাকা ঢোলক মাইকে দিয়ে আর 50 টাকা দুইজনে টিফিন মিফিন করে মোটামুটি ট্রেনে উঠে পড়ি ব্যবসায়। চলো আর দেরি কিসির, ধর ধর টাকা ধর। চল ভাই চল। ভালো হয়েছে, এখন আর হসপিটালের লোকজন নাই, খালি বসে থাকার ডিউটি। বসে থাকো, সন্ধ্যা গেলে বাড়ি চলে যাও, মাস গেলে পেমেন্ট নাও। ভালোই হয়েছে, চারিদিকে সব নোংরা হয়ে গেছে, ঝাড় দেওয়ার লোকও নাই। কেমন আছো? ও বাবা, শাকচুন্নি দিদি, তোমায় তো চিনতেই পারছি না। খুব বড় লোক ঘরে বিয়ে হয়েছে না? তোমার গিটার দেখে বোঝা যাচ্ছে। কেন, কি দেখে বুঝলে? তোমার শাড়ি চুড়ি গয়না গাটি দেখে বুঝলাম। বলছে কি বোন, তোমার সাথে একটা কাজ ছিল। আমার সাথে কাজ মানে শয়তানি কাজ, বলো। আচ্ছা আসো, বলো। বলছে কি, আমার এরকম একটা ইনজেকশনের দরকার, যে ইনজেকশন দিলে মানুষের স্মৃতিশক্তি সব ভুলে যায়। এরকম ইনজেকশনের নাম আমার জানা নেই গো। তাহলে এরকম ইনজেকশন বলো যে মানুষ পাগল হয়ে যাবে। দেখো, আমি নার্সের কাজ করি, ডাক্তার যে ইনজেকশন দিতে বলে সেই ইনজেকশন দিই। ওই মোটামুটি গ্যাসের ইনজেকশন, জ্বরের ইনজেকশন, ব্যথার ইনজেকশন এইসব জানা আছে। কিন্তু এইসব তুমি যেসব বলতেছো ভিআইপি ইনজেকশন, ও তো আমি জীবনে কোনোদিন দেখিনি। কিন্তু আমার যে দরকার হলে জানো তো, কিছু মালদো ঝাড়তে হবে। কত দিতে হবে? 1010।
অত টাকা নেই আমার কাছে। দেখো আমি কিছু খাবো, স্যার কিছু খাবে, আর ইঞ্জেকশনের পয়সা। তোমায় আর কি বলবো, দেখো এইসব কাজ পাবলিকই করা যায় না, বুঝতে পারিছো? এতে তোমার সাথে আমার সরু লাইন আছে, তার জন্য বলছি। ঠিক আছে দিচ্ছি, বলছি ইঞ্জেকশন কখন পাবো সেটা তোমায় আমি ফোন করে জানিয়ে দেবো। তবু একটা টাইম বলো, আজ বিকেলে পেয়ে যাবা, নাহলে কালকে সকালে। আচ্ছা বলছি এদের কি করবা, কারে দেবা? তোমার বরে দেবা না তোমার শাশুড়ি দেবা? কারে দেবা ইঞ্জেকশন? দেখো 10,000 টাকা দিচ্ছি কিসের জন্য, এসব নাম ফাম বলার ভিতরে নেই, বুঝতে পারিছো? 10,000 টাকা নাও, আম গাছের খোঁজ করো না, আম খাও। আর কোনো অঘটন ঘটে গেলে যেন আমাদের নাম বলো না, ঠিক আছে? মাথা খারাপ, আমি কোনোদিন আসিনি এইখানে। আচ্ছা ফট করে টাকাটা দাও, পুরো 10,000 আছে। বলছি একটু কম করলে হতো না? এই দেখো দেখিছো, তুমি এদিকে নাম বলবো না আর এদিকে কম করতে বলছো। আচ্ছা ঠিক আছে, বিকালে ফোন করবো তোমারে, ঠিক আছে? শোনো আমি আর হসপিটালে আসবো না, তুমি নিয়ে আমার ফোন করবা, ওই তেঁতুল গাছের তলায়, ওখান থেকে তোমার কাছে আমি ডেলিভারি নিয়ে নেবো। আচ্ছা তাহলে আসি, হ্যাঁ ঠিক আছে। টাকা যায়, যাক কাজ হলে হলো। স্যার বিশাল খুশি হবে, এমনিতে অনেকদিন টুকি টুকি নাই, ইনকাম পত্র কিচ্ছু নেই। বলছি পাওয়ারফুল মাল দিও কিন্তু। আচ্ছা যাই স্যারের কাছে যাই, নতুন খবরটা নিয়ে। পয়সাই হচ্ছে স্বর্গ, পয়সা না থাকলে কেউ দাম দেয় না। স্যার স্যার, বাবা ডেকেছো কেন? আমার এই স্কুলে ভালো একটা ছেলে আসছে, বুঝেছিস? নাম হচ্ছে পাদু, টপ, একদম টপার টপ। মানে? সব কিছুতে একদম জিনিয়াস, পড়াশুনো সব কিছুতে, পড়ার আগে সব মুখস্থ, কোনো কোশ্চেন জিজ্ঞেস করার আগেই সব বলে দেয়, বুঝতে পেরেছিস? তুই ওর সঙ্গে বন্ধুত্ব কর, তাহলে কি হবে, ওর সঙ্গে তুইও পাশ হয়ে যাবি। তোকে তো 4 বার লেগেছে নবোদয় অ্যাডমিশন করাতে, আর ও মাত্র 10 দিন পরে টপ করেছে, টপ। কি বলছো বাবা, 10 দিন পরে টপ করেছে? হ্যাঁ কি বলছি, ওর সঙ্গে বন্ধুত্ব কর, ও পড়াশোনার বিষয় তোকে সব দিক দিয়ে হেল্প করবে। দাঁড়া আমি ওকে ডাকছি। আচ্ছা বাবা। পাদু, বাবা পাদু। হ্যাঁ স্যার ডাকছেন স্যার। আসো ভিতরে আসো, এই যে আমার মেয়ে নন্দিনী। হাই হাই। বলছি এও তোমার ক্লাসে পড়ে, বুঝেছো? আমার মেয়ে এ একটু বুঝেছো, ম্যাথে একটু কমজোর আছে, একে একটু শিখিয়ে দিও তো পাদু। স্যার আমি নিজেই পারি না, তা কি শেখাবো স্যার? সে তুমি কি পারো কি না পারো সে আমি জানি, ঠিক আছে? ওকে একটু পড়াশোনায় সহযোগিতা করো। আচ্ছা স্যার, যেটুকু পারবো সেটুকু করবো। ঠিক আছে তোমরা দুজনে কথা বলো, আমি দেখি অফিসের কাজটা সেরে ফেলি। পাদুর সঙ্গে মিশে যদি আমার মেয়েটা একটু মানুষ হয়, নাহলে তো পুরো একদম গাধা গাধা। এ তো টেনে টুনে আর আমার জোরের দ্বারাই এই নবোদয় ভর্তি করেছি, এ তো যোগ্যতা নেই। বলছি আমি নন্দিনী, আমি পাদু। বলছি কি আজ থেকে আমরা দুজন ফ্রেন্ড। আচ্ছা বলছি কি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কদমপুরে। এই কদমপুরটা কোথায়? ওই ভনভনিয়ার পাশে। আমি ঠিক জানি না গো। বলছি তোমায় কি পড়াতে হেল্প করতে হবে আমার? ওই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সব কিছুতে। আচ্ছা চলো তাহলে পড়াশোনা করি। আচ্ছা চলো। এত সময় হয়ে গেল, শকুটা গেল এখনো আসে না। দিদি কাজ হয়ে গেছে দিদি। আনিসিস? এখনো আনিনি, তবে পেয়ে যাবো। এমন করে বললি মনে হয় সঙ্গে নিয়ে আইসিস। আরে দিদি ওসব কি এমনি ইঞ্জেকশন নাকি যে কোনো দোকানে পাওয়া যায়? ওগুলো মোটামুটি অর্ডার ছাড়া পাওয়া যায় না। তা বলছি সবকিছু ভুলে যাবে তো? শোনো 2টো ইঞ্জেকশনের ভিতরে একটা দেবে, নয়তো ওই মেমোরি লস হয়ে যাবে, নালিয়ে পাগল হয়ে যাবে। চলবে চলবে, 2টোর ভিতরে একটা হলেই চলবে। বলছি কি দিদি ইঞ্জেকশন দেওয়ার পরে তো ওই হাগুর বাচ্চা ওর সিগনেচারই ভুলে যাবে, তারপরে? ওরে বাবা হ্যাঁ, এত কাঁচা কাজ করে নাকি? সম্পত্তি আগে নিয়ে তারপরে মোটামুটি ওর ইঞ্জেকশন দিয়ে ওরে রেগুলার চাবুকির বাড়ি দিয়ে পুরো একদম জখম করে আমাদের প্রতিশোধ নিয়ে তারপরে বাড়ির থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। বলছি দিদি হ্যাঁ, হাগুড়ি যদি এখানে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, আশেপাশের লোক তো হাগুড়ি সবাই চেনে, হ্যাঁ, তখন সবাই বলবে আমরাই করেছি। মাথা খারাপ নাকি? ওরে একটা কার বুকিং করে মোটামুটি এখান থেকে 100 কিলোমিটার দূরই সেখানে গিয়ে রাত্রিবেলা ছেড়ে দিয়ে চলে আসবো। সত্যি দিদি তোমার মাথায় বুদ্ধি আছে। তুমি কি এই ক্রাইম পেট্রোল দেখো নাকি? দেখি মানে ওই দেখে দেখে তো ট্রেনিং নিছি। সেটা বলতে হবে না, তোমার মাথায় বুদ্ধি আছে। চল দেখি হাগুড়ি যে একটু ভাই দি, চলো। হাগু, ফুটো ফুটো আমার বন্ধু কই? ফুটো তোমার বন্ধুরই তো খুঁজতে গেছিলাম, খুঁজতে গিয়ে দেখি সে ভীষণ বিপদে আছে। কেন কি হয়েছে আমার বন্ধুর? হাগু ফুটো ভীষণ বিপদে আছে, ফুটোর জীবন মরণ নিয়ে টানাটানি চলছে। মানে মানে আমার বন্ধুর কি হয়েছে? তোমার বন্ধুকে তুমি বাড়ি থেকে বের করে দিয়েছো, সেই দুঃখের যন্ত্রণায় সে তার সবকিছু শেষ করে দেওয়ার জন্য বড় একটা লরির নিচে এসে তার জীবন দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এখনো সে বেঁচে আছে কোনো মতে। কি বলছো? আমার বন্ধু এত দুঃখে যন্ত্রণা আছে? আমায় নিয়ে চলো, আমায় নিয়ে চলো। আমরা তো নিয়ে যেতাম, কিন্তু ওখানে পুলিশের পুরো গার্ড আছে। পুলিশ বলছে কার জন্য এরকম সুইসাইড করতে গেছে তাকে জেল হবে 10 বছরের। তাই আমরা ওখানে তোমায় নিয়ে যেতে পারবো না হাগু। জেলায় হোক, আমায় নিয়ে চলো, ফুটোর কাছে আমায় নিয়ে চলো। না স্বামী, তোমায় আমরা অনেক কষ্ট করে পেয়েছি গো, তোমায় আমি জেলে যেতে দেবো না। আমরা যাবো দরকার হয় জেলে, কিন্তু তোমায় যেতে দেবো না। তুমি বোঝার চেষ্টা করো, তুমি বাড়িতেই থাকো। আমার বন্ধু হসপিটালে, আমি কি করে বাড়ি থাকবো? আর কি বলবো, ওরা সব সরকারি হসপিটালে তোমার বন্ধুকে রেখেছে। আমার মনে হয় হসপিটালে থাকলে ফুটো আর বাঁচবে না। কেন? ওকে ভালো হসপিটালে ভর্তি করেনি কেন?
টাকার দরকার গো, টাকা। টাকা কোথায় পাবে? কে দেবে ফুটোকে টাকা? সে যে অনাথ, তার যে কিচ্ছু নেই, তার যে ভিটে বাড়িটুকুও নেই। তুমি নিয়ে চলো, একবার আমার বন্ধুর কাছে নিয়ে চলো, ওর কিচ্ছু হবে না। আমার জীবন দিয়ে আমার বন্ধুকে আমি বাঁচাবো। একবার নিয়ে চলো। হ্যাঁ, আমি যে ভুল করেছি, আমার বন্ধুর উপর রেগে গিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি, হ্যাঁ, আমার ভুলের মাসুদ আমি উঠাবো। তুমি চলো, আমায় নিয়ে চলো। না স্বামী, না, তোমার যাওয়ার দরকার নেই স্বামী। তোমায় আমি হারাতে চাই না, তোমায় হারাতে চাই না স্বামী। তুমি কোনো চিন্তা করো না, ফুটো ঠিক হয়ে যাবে। শুধু একটু ভালো হসপিটালে ভর্তি করতে পারলেই ফুটো ঠিক হয়ে যেত। আমার যত বিষয় সম্পত্তি আছে সব লাগিয়ে দেবো ফুটোকে ভালো করার জন্য। বলছি স্বামী, তুমি তো ওখানে যেতে পারবে না, তাহলে কি করে কি হবে? এক কাজ করো, তোমরা বলো আমরা ফুটোর বাড়ির লোক, ওকে ভালো একটা হসপিটালে ভর্তি করো, আর যত টাকা লাগে সব আমি দেবো। আচ্ছা স্বামী, আচ্ছা। আমার বন্ধুর যেন কিচ্ছু না হয়, আমার বন্ধু যেন ভালো থাকে। একটু জল দেবে আমায়? ওই তো পাশে কত জলের বোতল আছে, ওগুলো খাও। ওগুলো খেলে পরে কেমন মাথা ঘোরাচ্ছে। খাও না স্বামী, ওগুলো ডিস্টিল ওয়াটার, ওগুলো মিনারেল ওয়াটার খাও। আমার আর কিচ্ছু ভালো লাগছে না, আমি আমার বন্ধুর কাছে যাব। আচ্ছা দেখি, যত তাড়াতাড়ি পারি তোমায় তোমার বন্ধুর কাছে নেওয়ার চেষ্টা করছি। করো, তোমরাই কিছু করো। এখন আমি তো বাড়ি থেকে বেরোতে পারছি না, তোমরা একটা কিছু করো। স্বামী, বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করবে না, পুলিশ চারিদিকে তোমায় খুঁজছে। তোমায় পেলেই 10 বছরের জন্য জেলের ভিতরে ভরে দেবে। তারপর আমরা স্বামীহারা কি করে থাকবো বলো? স্বামী, ফুটোকেও কিচ্ছু হতে দেবো না, তোমাকেও কিচ্ছু হতে দেবো না, প্রতিজ্ঞা করলাম। তোমার সব বিষয় সম্পত্তি লাগিয়েও দরকার হয় ফুটোকে ভালো করব। তাই করো গো, তাই করো। চল রে সকু, চল ফুটোকে ভালো হসপিটালে ভর্তি করি। দিদি চলো। ফুটো ভাই, তোর কিচ্ছু হবে না, তোকে আমি ভালো করবোই করবো, কথা দিলাম। আমার জীবন দিয়ে হোক, তোকে আমি ভালো করবো ফুটো, তোকে আমি ভালো করবো। তোর বন্ধু তোকে ভুল বুঝেছে ফুটো, ভুল বুঝেছে। আমি আসছি ফুটো, যত তাড়াতাড়ি পারি তোর কাছে আসছি ফুটো, তোর কাছে আসছি। বন্ধু তুই ভালো থাকিস বন্ধু। কি ভুল করেছি, আমার হাত দিয়ে আমার বন্ধুর জীবনটা আমি নষ্ট করেছি। ফুটো তুই ভালো থাকিস ভাই, ভালো থাকিস।